খালেদার চাপে শাপলা চত্বরে হেফাজত। তিনি চাইলে হাটহাজারী চলে যেতে পারেন, চিটাগাং চলে যেতে পারেন, আত্মগোপনে যেতে পারেন, তাহলে আর গ্রেফতার হন না। তো তিনি বলেন আমি আমিরের কাছেই যাব, আমিরের থেকে ডিসিশন নিব। এটাকে কেন্দ্র করে আসতে চাইলেন লালবাগে এবং পরবর্তী দিন সকালে গ্রেফতার হলেন। পরবর্তীতে তো কি পরিমাণ ভয়ঙ্কর নির্যাতন হলো তার উপরে। এমনকি তিনি বলেন যে আমাকে তো এমন হয়েছে, আমি আসার সময় ওদের ধাক্কায় আমি নিচে পড়ে গিয়েছিলাম, আমার পিঠের উপর দিয়ে, ওই বয়সে এই পিঠের উপর দিয়ে এই পরিমাণ মানুষ চলে গিয়েছিল, আমি কতবার যে কালেমা পড়েছে হিসাব নেই। আমি ভেবেছি সেদিন আর এখান থেকেই ওঠাটা আমার জন্য মনে হয় সম্ভব হবে না। তো এখন সেদিন 5ই মের পরে 8ই মে প্রথম আলো একটা রিপোর্ট করেছিল, 8ই মে 2013, যার শিরোনাম ছিল খালেদার চাপে শাপলা চত্বরে হেফাজত। কামরুল, তৎকালীন আইন প্রতিমন্ত্রী ছিলেন কামরুল ইসলাম, আমি হুবহু ভাষ্যটা বলছি। তিনি লিখেছিলেন, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার চাপে গত রোববার মতিঝিলে শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আইন প্রতিমন্ত্রী দাবি করেন হেফাজতে ইসলাম তাদের কর্মসূচি শেষ করতে চেয়েছিল, তারা সেখানে অবস্থান করতে চায়নি, কিন্তু খালেদা জিয়ার চাপে তারা সেখানে অবস্থান নেয়। খালেদা জিয়া দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিলেন, কিন্তু সরকারের দৃঢ় পদক্ষেপে তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। যদিও রিপোর্টটা ভুয়া, কিন্তু তিক্ত বাস্তবতা হলো বেগম জিয়া তার নেতাকর্মীদেরকে ঠিকই আদেশ করেছিলেন, এটা প্রমাণিত সত্য, আদেশ করেছিলেন তোমরা এই মাজলুমদের পাশে থাকো, নবী প্রেমিকদের পাশে থাকো, তাদেরকে সর্বতভাবে সাহায্য করো। আফসোসের বিষয় সেদিন তারা পাশে থাকে নাই। যদি সেদিন তারা পাশে থাকতো, লাভবান তারাই হতো, এত বেশি নির্যাতন তাদেরও সহ লাগতো না। কিন্তু সেদিনের সেই অসহযোগিতার কারণে এই জুলুম তাদের উপরও দীর্ঘ হয়েছিল। তাহলে হেফাজতের দায় নিয়ে যদি আমরা আলোচনা করি, সবচাইতে বেশি দায়িত্ব ছিল ফ্যাসিস্ট হাসিনার, কোনো সন্দেহ নাই। যদি আফসোসের বিষয়, এটাকে কেন্দ্র করে কোনোদিন তার বিচার হবে কিনা আল্লাহ ভালো জানে। আর বিচার হবে কোত্থেকে? শহীদদের নামগুলোই তালিকাভুক্ত করতে পারলাম না, তাদের জন্য দোয়ার আয়োজনে ঠিকভাবে করা গেল না, তাদের রক্তের মূল্যায়নে করতে পারলাম না। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে?